কতটা সুন্দর লাগছে না। তোমরা চাইলে বিরিয়ানিও বলতে পারো আর রাইসও বলতে পারো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউন লাইফস্টাইল। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। মেয়েরা স্কুলে চলে গেছে, দুই মেয়ে। সকালে দেখায়নি যেহেতু এক্সাম চলছে, দুজন দু টাইমে যাচ্ছিলো, ওই জন্য আর দেখানো হয়নি। তো এখন আমি আজকে কাজ সারবো বলতে ঘর ফর কিছু গোছ করিনি। দেখো সবাই ঘরটা অবস্থা দেখে নাও, উপরেও জামা কাপড় কিনা রয়েছে। পুরো ঘরটা না অনেক দিন ঝাড়বো করে ঝাড়া হয়নি, অনেক নোংরা হয়েছে। তাই ভাবলাম আজকে যেহেতু বড় বাড়িতে নেই, তো তো জানোই, তো মেয়েরাও স্কুলে গেছে আর ভালো লাগছিল না। আজকে আর ঘুমও পাচ্ছে না। অন্যদিন বর থাকে যখন শুয়ে পড়ি, সেও শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়ি, তো সে ঘুমোয়, আমি কিছু কাজ হাতে পারতাম না জলদি। তো আর সকালবেলাতে এত রান্না হয় না এত জলদি, তো বর হয় আমিও শুয়ে পড়ি। তো আজকে যেহেতু বর নেই, মেয়েরাও স্কুলে চলে গেছে, আমাকে ঘুমও আজকে পাচ্ছে না। একটু ফোন ঘাঁটছিলাম, ভালো লাগছে না, ভাবলাম তাহলে ঘরটা ঝেড়ে ফেলি। অনেক দিন থেকে ঘরটা না পরিষ্কার করবো বলে করা হয়নি। মানে উপরে যে ফাঁদ হয়ে যায় না, ওইগুলো তোমাদেরকে আবার ব্যাককাতে দেখাচ্ছি। পুরো নোংরা হয়ে গেছে ঘরটা, ফাঁদ হয়ে গেছে। আর কদিন ছাড়াই না ফাঁদ হয়ে যায়, এবারে অনেক দিনই হয়ে গেছে, অবশ্য ঝাড়িনি, দেখাচ্ছি তোমাদেরকে। চলো এখন আমি একটু ঝেড়ে নেবো এগুলা। ঝাড়তে গেলে তো বুঝতে পারছি সব সরাতে হবে। এই যে কোণটাতে আমার তো যত যা কিছু থাকে এক্সট্রা জিনিস এই কোণে ঢুকিয়ে দিই, ঠিক আছে। যেহেতু একটা রুমের মধ্যে, তো সামনে পুজো আসছে, পুজোর সময় এমনিতেই ঘর আরে ঝাড়া হয়। আগের বছর এই সময়টাতে ঘরে রং হয়েছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, বিশ্বকর্মা পুজোর সময় করেছিলাম রং। আর একটা জিনিস দেখো ফ্রেন্ডস, যেহেতু বাড়িটা অনেক পুরনো, তো দেখো কেমন উই লেগে গেছে। আমি যতবার উইটা ভাঙি ততবার উইটা সাইড থেকে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ যে কালো কালোগুলো, এ দেখো সাইডেরগুলো ভেঙে দিই তো আবার সাইড থেকে বেরিয়ে যায়। দেখো কেমন হয়ে উপর দিকে দেখো ফাঁদ হয়েছে, দেখতে পাচ্ছি অনেকদিন ঝাড়ানি বলে। দেখো উপর অব্দি দেখো চলে গেছে, এইখান থেকে একদম। আচ্ছা দেখে নিশ্চয় বুঝতে পারছো কেমন ফাঁদ হয়েছে। যে ঘড়িটা দেখো বুঝতে পারবে, অনেকদিন যেহেতু ঝাড়া হয়নি। তো ফ্রেন্ডস এবার আমি ঘরটা ঝেড়ে নেবো, তার আগে সব বিছানা থেকে সব নামিয়ে দেবো, বালিশ ফালিশগুলো নামিয়ে দিয়ে তারপর উপরটা ঝাড়ু মারবো। দেখাও যাবে না, ফোনটা সেট করার মতো তো জায়গা নেই। ফোনটা সেট করার মতো জায়গা থাকলে তাহলে ভালো হতো। আমি এইদিকে সেই রেখে দিচ্ছি টুলের উপরে বালিশগুলো কেড়ে। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, আমি ঘর ঝাড়বো বলে ওখানে জামাগুলোকে দেখো এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, কেন কি নামিয়ে রাখার জায়গা নেই তার জন্য। এই দেখো টাপটা যে আছে টেনে নেবো, এই যে টুলটাই উঠে ঝাড়বো। বিছনাটা দেখতে হচ্ছে পুরো খালি করে দিয়েছি, এখানে ডোয়ারটা এরকম খালি করে দিয়েছি। আর এই যে এখানে বালিশগুলোকে এরকম ঢাকা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সব বেডশিট বালিশের ওয়া থাকে, আর এর মধ্যে কিছু পোড়া জামা রয়েছে। তো এরকম করে এখন রেখে দিয়েছি। এদিকটা যখন ঝাড়া হয়ে যাবে তখন এদিকে টেনে দেবো, টেনে দিয়ে এবার এই দিকটা ঝাড়ু, তারপর আবার এদিকটা ঝেড়ে দেবো। আর এই দুটো, এইটা আর এই যে এইটা আর এইটা এইখানটাই রাখা থাকে। এখানটায় যে গলিটা দেখতে পাচ্ছ না, সবসময় এখানে জাম হয়ে থাকে। ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ কেমন আছে। ওই যে উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই শোকেসটার ওই ডাব্বাগুলোকে নামিয়ে নেবো। বাকি আর কিছু পারবো না, পেটিয়ারে থাকবে ওখানেই। তো ওদিকটা আগে ঝেড়ে নেবো বিছনা উঠে, তারপরে এদিকটা ঝাড়বো। আমি বিছনা ঝাড়ার ঝাড়ুটা আলমারির এক সাইডে রাখি, ওটা ফাঁদও ঝাড়বো। ফ্রেন্ডস দেখো, এটা প্লাস্টিকের ঝাড়ু, এটা করে আমি ঝাড়বো। চলো ঝেড়ে নিই ফটাফট করে। ফ্রেন্ডস তোমরা বলতে পারবে আমি কি মিস্টেক করছি ঘরটা ঝাড়ার আগে। ঝাড়তে লেগেছি কিন্তু মাস্ক পরিনি, ঠিক আছে। মাস্ক পরিনি, তো একটা গামছা বেঁধে নিইনি। একটু পরে আমার যে হালত খারাপ হয়েছিল কি বলো, চোখে গুঁড়ো পড়ছে, মুখে পড়ছে, নাকে ঢুকছে। লাস্টে আমি আবার চশমা পরে গামছা বেঁধে নিয়েছিলাম, কেন কি মাস্কগুলো কোথায় রেখেছিলাম মনে পড়ছিল না। আর এখানে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি, সব তো ধুতেই হবে এগুলো। আর এখানটা ঝেড়ে নিচ্ছি। আর এখানে যে ঘড়ির পাশে যে এত তার ঝুলছে দেখতে পাচ্ছ, সব কিন্তু তার না, ওই মাটি আছে। ঝাড়ুতে করে ওই মাটিগুলো ঝাড়া যাচ্ছিল না, ঝাড়ুর পেছনটায় করে লাস্টে ঝেড়েছিলাম। আর লাস্টে ঘড়িটা আর হোম থিয়েটারের বক্সটাও নামিয়েছিলাম, ভিডিও কখন কেটে গিয়েছে আমার। ফ্রেন্ডস দেখো, এখানে যে বক্সগুলো ছিল ভাবছিলাম নামাবো না, কিন্তু দেখছি কি দেখো ইঁদুরে কি করেছে, সব কেটেছে। পেপার ছিল মেয়েদের চার্ট পেপার, সবকে কুচিয়েছে। সব দেখো নামালাম, এই যে বক্স, মানে এগুলো ওই কী বলে টানা ব্যাগগুলো নামালাম। এখানে দেখো চশমাটা খুলে রেখেছি আমি। ফ্রেন্ডস আমার ডুবটা একবার দেখাচ্ছি, এটা ঝেড়েছি, এটা বিছাচ্ছি আর কি, বিছাতে হবে এটাকে। দেখো ফ্রেন্ডস আমাকে পুরো চোর চোর লাগছে না, কি করব, এত ধুলো উঠছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, পুরো চোখে পড়ছে না। এখন চশমা পরে দেখো কীরকমভাবে গামছাটাকে নিলাম। মাস্ক পরে নিই অনেক সময়, কিন্তু হচ্ছে, তার জন্য গামছাটা করলাম, বন্ধ করলাম নাকে আর মাথায়। তো এইসব দেখতে পাচ্ছ ঘরের যা হালত, একা করতে না প্রচুর অসুবিধা হয় ঘর ঝাড়লে, মেন বিশেষ করে একটা রুমের মধ্যে। এগুলোকে সরিয়ে কোথাও রাখতেও পারা যায় না, ঠিক আছে। এই রুমের মধ্যে সরিয়ে রাখতে হয়, আবার ঝাড়ার পর আবার সরাতে হবে। এসব গোছ করতে অনেক টাইম লাগে, সব দেখাতেও পাচ্ছি না, ফোনটাকে ঠেকাতে পারছি না সেরকমভাবে কোথাও। চলো ঝেড়ে নিতে। দেখো ফ্রেন্ডস আমার ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ও সর্দি হয়ে গেছে, খালি নাক ঝাড়ছে বিট্টু, সর্দি হয়ে গেছে। আর আমি এখানে কি করছি দেখো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ এটা মুছলাম, এই যে এটার একটা। এখন বাপরে গোটা ঘরের অবস্থা দেখো, বিছনাটার অবস্থা দেখতে যাচ্ছ কত নোংরা পড়েছে। আমার মেয়ে নোংরার মধ্যে এসে বসে পড়লো। বিট্টু তুমি এক কাজ করো, বাইরে চলে যাও, ড্রেসটা চেঞ্জ করো। এই গণেশ ঠাকুরটা দেখো আমার যে মেয়ে বানিয়েছিল, এখন একটু শুকিয়ে গেছে। এই দেখো এখানটা গোছ হয়ে গিয়েছে, পরিষ্কার করে দিয়েছি।
উপরটাও পরিষ্কার হয়ে গিয়েছে, এখানটাও পরিষ্কার হয়ে গিয়েছে, বাকিটা করতেছি। এখানটাতে আমার এটা থাকে, কি বলে, ওয়ার্ড্রপটা থাকে। এগুলো সব একদম মুছে মুছে গোছ করেছি। আমার সব থেকে বেশি এইখানটা সব থেকে বেশি অসুবিধা হলো আমার ঝাড়তে। এখানে যে এত তার রয়েছে তো ওই জন্য এখানটা অনেক অসুবিধা হলো। আর দেখো ওইখানে ওই যে কী বলে উই লেগে গেছিলো, ওইখানে সব পরিষ্কার করে দিয়েছি। আর এই ফটো ফ্রেমের পেছন দিকে বাবু জানো এত নোংরা ছিল, এই দেখ কত নোংরা, যে পরিষ্কার দেখতে পেয়েছিস, এই যে নিচে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে দেখো অবস্থা দেখো, মানে এত ভর্তি ছিল এই ফটো ফ্রেমটা। আমি যেই চাগিয়েছি দেখি পুরো নোংরায় ভর্তি, তো দেখতে পেয়েছো এতটাই গোছ করতে পেরেছি। এই যেগুলো মুছামুছি করে নিয়েছি এতে পুড়ে দিয়ে তুলে দেবো, তারপর বাকি ঝাড়ু মারবো। তারপরে এখনও 10টা বাকি আছে। পরে আমি বেডশিটটা বিছাবো। স্নান টান করে এসে দেখো বালিশের ওয়ার্ডটা সব খুলে দিয়েছি, সব মুছে রেখে দিয়েছি। এখন পরে ভালো করে আবার মুছে নেব। দেখতে পাচ্ছ এই সব পরিষ্কার করে নিয়েছি। ওই র্যাকটাও পরিষ্কার করেছি। দেখো মেয়ে খাটে শুয়ে পড়েছে। এই বেডশিটটা নিচে থাকে, মানে এর উপরে বেডশিট বিছানো হয়। এটা না আমার বিয়ের বেডশিট, দেখো রঙটা পুরো উঠে গিয়েছে। এটা একদম হলুদ কালারের ছিল, পুরো রঙটা উঠে গিয়েছে। এখন খাবো, একটু খেয়ে দিয়ে বাকি কাজগুলো সারবো। বাকি বলতে 10টা এবার ঝাড়তে হবে, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস আমার মেয়ে কী করছে, বিছানটা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ওটাতে দেখছে। তো না এত খিদে পাচ্ছে, যেহেতু সকালবেলায় উঠেছি, উঠে কি করেছিলাম 9টার সময় থেকে আমি ঘর ঝাড়তে লেগেছি। এখন বাজছে কটা, 12টা 11। আমি এত খিদে পাচ্ছে আমাকে না, আমি তখন নাস্তা করি না আজকে। বিট্টুকে বললাম বিট্টুর দোকান তো, বলতে ওই রুটিটা নিয়ে এসেছে, তো খাবো বলে খেয়ে তারপরে আমি আবার 10টা ঝাড়বো। একটু গা হাতটা ঝেড়ে নিয়ে মুখ হাতটা ধুয়ে এলাম। ঘরটা যেহেতু পুরো পরিষ্কার করে ঝাড়ু মেরে দিয়েছি, মুছবো পরে, আগে 10টা ঝেড়ে নিই। আজকে যাই হোক একটা রান্না করবো। আমার মেয়ে আসো, বড় মেয়ে এখনো আসে না, ও আসবে 1টা বেজে যাবে আসতে। কোথায় 1টা না, তো 12টায় তো চলে আসে আজকে। যাই হোক 1টা করে এসে যাবে। এইটা খেয়ে দিয়ে তারপরে 10টা পুরো ঝাড়বো, তারপরে মুছামুছি করবো, স্নান করবো। আজকে কত কাচতে হবে, বাইরে পুরো বের করেছি, অনেক জামা কাপড় দেখাচ্ছি তোমাদেরকে কথা। চলো দেখো ফ্রেন্ডস, এত নোংরা ঘরে ছিল, ডিমের খাপটা পড়েছিল, ফুলানো পর্যন্ত নোংরা গেছে। এত বেডশিট নিচে, মেয়ের স্কুল ড্রেস, আমার শাড়ি একটা রয়েছিল ধোয়া হয়নি। সেই 10টা পরিষ্কার করতেও না অনেক টাইম লাগবে, কেন বলতো সব জিনিসপত্র এত না সরিয়ে, দেখতে পাচ্ছ ফ্রিজে মাথায় এইসব টেবিল বাসনের রাখ, দেখতে পাচ্ছ এইসব পরিষ্কার করতে একা হাতে না করতে অনেক অসুবিধা, কি বলবো। যাই হোক সবকে সরিয়ে সরিয়ে করতে হচ্ছে, তো একটু টাইম লাগছে। এত জিনিসপত্র ছোটোখাটো সব জিনিসপত্র, তো ওই জন্য যেন হচ্ছে ঘর রং হচ্ছে সব নামিয়ে। ওইখানেও ঢাকা খুলে দিয়েছি সব। 10টা ঝাড়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি যে সাফ করছি। আমার বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওকে বলছি বাবু বেগুনটা কেটে হলুদ মাখিয়ে রাখ। আমি এই জন্য এখন ভিডিওটা করলাম, নাহলে আমি করতাম না। দেখো কি করছে, দেখো ফ্রেন্ডস, মানে হাতে হলদি লেগে যাবে, ঠিক আছে। পাশকে যে দেখাচ্ছি, মুখটা দেখা, ওই জন্য দেখো, এ দেখো, দেখতে পেয়েছো, হাতে করে হলদি লেগে যাবে, ওই জন্য চিক পরে নিয়েছি। আমি তো কিছু বুঝতে, জল ঢুকে গেছে কি করে, যাতে না খুলে পড়ে যায়। সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো পুরো জানালাগুলো বুঝতে পারছি পরিষ্কার হয়েছে বলে, সব পরিষ্কার করে নিয়েছি। এই যে সব রাবারে সব মুছে নিয়েছি, একদম কাজ গোছ করে বেরাচ্ছি। এখন অমনি কাপড়ে করে মুছে দিয়েছি, পরে ভালো করে ভিজা কাপড়ে করে মুছে দেবো। আর মেয়েকে বললাম বাবু তো আজকে বেগুন ভাজা ভাত হবে, আর আলু সেদ্ধ করবো, ডিম ভাজা করবো, তুই বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখ। ওরকম করে করতেছে, ঠিক আছে, চিক পরে। আর বেগুনের চিকটা বের করছিস, ঢুকাসনি কেন? পুরো সব পরিষ্কার করে নিয়েছি। এই যে ঝাড়ুটা মারছি, ঝাড়ুটা মারা হয়ে গেলেই হবে। আর এই যে জুতার রাখটা খালি বারবার খুলে যায়, যতটা ভালো ভেবেছিলাম ফ্রেন্ডস, ভালো না। কিন্তু তোমাদেরকে আবার বলেও দিই, এই যে জুতার রাখটা দেখতে পাচ্ছ না, ভালো না। তোমরা একদম যদি কেউ নাও, আর এরপরে যদি কখনো একদম নিও না, কেন কি এটা মজবুত না। খালি দেখবে ফ্রেন্ডস, একটুখানি একটু ধাক্কা লেগে গেলে না, এই যে এইগুলো খুলে যায়, গাঁট থেকে এগুলো খুলে যায়। নিয়েছিলাম ঠিক কথা, কিন্তু একদম বেকার। দেখতে পাচ্ছ নিচেরটা আমি খুলে দিয়েছি, মাটিতে ঠেকে যায় বলে। এই যে দেখতে পাচ্ছ এখানেও একটা ছিল, মাটিতে ঠেকে যায় বলে খুলে দিয়েছি। আর এত বিচ্ছিরি, রোজকেরই প্রায় খুলে যাচ্ছে, আমাকে লাগাতে হয়। এক্ষুনি আমি সব সাজালাম আবার জুতাগুলো ঝেড়ে, এই যে চেনটা এটা দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমার মেয়েদের একটু না, মেয়েদের একটু আছে, ঠিক আছে, ওরা খালি এর উপরে কিছু রেখে দিবে, তারপরে এখানে ঠেক দিবে, এই কারণেও হতে পারে ফ্রেন্ডস। কিন্তু অতটাও মজবুত না এটা, অবশ্য দামটাও তো অনেকটা কম। কি আমার চশমা পড়ছিস কেন? এই যে ফ্রেন্ডস ঝাড়ছিলাম বলে বাসনের ঝুঁটা ঘরে ঢুকিয়ে দিয়েছি, জলের বালতি, সুন্দর লাগছো। চ হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি ক্যামেরার সামনে চলে এলাম। তো তোমরা তো জানোই যে আজকে আমার মা পুরো বাড়িটা ঝেড়েছিল, যেহেতু অনেক ধুল নোংরা হয়ে গিয়েছিল, মা এগুলো সব পরিষ্কার করেছে আজকে। তো আজকে আমি রান্না করেছি, চলো আজকে মেনু কী কী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মা স্নান করে মাত্র এলো, তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কী কী রান্না করেছি, ঠিক আছে। তারপর আমরা খেতে বসবো। আর এখানে পুরো দিয়ে হয়ে গেছে, হ্যাঁ আমার স্নান হয়ে গেছে, পুরো দিয়ে হয়ে গেছে। আমার মা বাইরে কাপড় নিয়েছে। চলো ফ্রেন্ডস দেখিয়ে দিই কী কী হয়েছে আজকে। তো ফ্রেন্ডস এই দেখো, এখানে আছে ডিম ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা যেটাকে আমি করলাম, আর এখানে আছে আলু সিদ্ধ যেটা কি মা চাপিয়ে দিয়ে গেছিলো, এখানে আমি পেঁয়াজ কেটে ফেলেছি, এখানে আছে ভাত। তো চলো ফ্রেন্ডস মা আসুক, তারপরে আমরা খেতে বসবো।
যে ভুলে গেছিলাম, কালকের সবজি একটুখানি রয়ে গেছিলো ফ্রিজে, আমার বোন মনে করে নিয়ে এলো। এই যে ডাটার ঝোল রেখে দিচ্ছি। চলো ফ্রেন্ডস দেখো মা চান করেছে, জামা মিলছে, দেখো কত জামা। আলুতে পেঁয়াজ আছে। আরে এবার আমি পেঁয়াজ কেটেছিলাম তো পেঁয়াজটা কম হয়ে যায়, একটু কেটে দাও না আলুর জন্য। জামাগুলো মিলে যাবে। কত জামা কেটেছি সেদিকে পুরো ভর্তি। এখানটাও খালি না, এখানটাও। এই দেখো। হ্যাঁ, বড় বড় গোলাপ, সাদা চকচক করছে, এত বড় গোলাপ। আর এই দেখো দিদি এরকম চমকিলা লাগিয়ে দিয়েছিল না মা? মনে আছে দিদি এরকম চমকিলা লাগিয়ে দিয়েছিল? তারপরে কোথা দেখো ফ্রেন্ডস, আমি সব ধুয়ে রেখে দিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ কাপগুলো পুরো একদম চকচক করছে। দেখো কাপগুলো না ভালো ব্যবহার করাই হয়নি, ঠিক আছে। দেখো এখানটা এই যে ফ্রিজের মাথাটা দেখছো খালি, সব এখানে রেখে দিয়েছি। আর এই যে এখানটা কাপগুলো ছিল সব ধুয়েছি, চকচক করছে, দেখতে পাচ্ছ। এই যে ওই যে দেখতে পাচ্ছ ওইটা ব্লুটা, ওইটা হচ্ছে কি ফ্রিজের মাথার কভার। আমার মেয়ে খাবার জোগাড় করছে, আমি আলু সেদ্ধ ভাত করে রেখে চলে গেছিলাম, আলুটা সেদ্ধ আমি করেছিলাম। আমার মেয়ে দেখো বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা মাখিয়েছে ভাজা করে, ডিম ভাজা করেছে, ওখানে দেখো আলু মাখাচ্ছে। যে আজকে কিন্তু খাবারের মেনু হেভি বাবু। এই আগে এই খাবার দিয়ে এই মানে এই আলু ভাতে ডিম ভাজা দিয়ে না, আর বেগুন ভাজা মানে বেগুন ভাজা মাখানা দিয়ে না ভাত খেতে হেভি লাগে। আমার হাত দেখতে পাচ্ছ ফ্রেন্ডস পুরো লাল হয়ে গেছে, এত কাপড় কেচেছি তো, দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে হাত। এত বড় বড় অমলেট করেছি বাবু, আমলেট বলতে যাচ্ছিলাম, এত বড় অমলেট দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কত বড় মেয়ে আমার আমলেট করেছে। অমলেট এই দেখো, তোরটা ছোট কেন, আমারটা বড় কেন? বিট্টু খাবি না তুই কেন অমলেট? আচ্ছা আমার থেকে আধাটা খেয়ে দেবো। ভাত, আলু সেদ্ধ, ডিম ভাজা আর বেগুন মাখা, আমরা খেতে বসে পড়েছি। কে কে খাবে চলে আসো। আমার তো দেখেই জিভে জল চলে এসছে। আমার ছোট মেয়ে পাগল হয়ে গেছে, কি গান করছে কি জানি শুনতে। আর প্রেস খেয়ে নিয়েছি, বেডশিটটা না বিছানা শুতে পারছি না, ওই জন্য বেডশিটটা বিছাচ্ছি, বিছিয়ে শুবো। আর প্রেস আমাদের না টিভিতে রিচার্জ আসতে হয়ে গেল 4 থেকে 5 মাস মতো টিভিতে রিচার্জ নেই। আমার মেয়ে আজকে ব্লেড বলেছে, ছোট মেয়ে বলছে মা এক্সাম হয়ে গেছে এবার রিচার্জ করে দাও। ও বাবাকে বারবার ফোন করতেছে, বলছে বাবা বলো রিচার্জ। টিভি চাপতে বসে আছে, দেখো কেমন নেই। ওই জন্য গান করছে, ওই জন্য ও শুয়ে পড়ে গান না করছে। कुछ बोला ना कुछ मांगा तूने दिल से दिया जो दिया। ও বাবাকে কবার যে ফোন করলো, বাবা রিচার্জ হলো, আর কেবল বাবাকে ঘরকে রিচার্জের টাকা দিতে আসবে, অনলাইনে না পে করতে হয়, ঘরকে দিতে তো পয়সা, আর ও খালি বাবাকে বারবার ফোন করছে। সেই রেসিপিটা বিছাচ্ছি, বিছিয়ে শুবো। কেবল বলা আজকে যদি না আসে আমাকে আমার ছোট মেয়ে টিপতে দিবে। ফ্রেন্ডস দেখো রাত্রেবেলা খাবার বানাতে চলে এসেছি। সে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, তারপরে আর উঠে ভিডিও করা হয়নি। উঠে বাসন ধুলাম, বাসন ধুয়ে ভিডিও এডিট করে পোস্ট করলাম। পরে এখন এসেছি রাত্রে খাবারটা বানাতে। মেয়েরা ঘুমিয়ে পড়বে, তার জন্য একটু জলদি করে নেবো। তো চলো রাত্রে আজকে আমি কী বানাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করবো। ভাতটা ভাজা করার জন্য দেখো আমি কী নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর একটু বাটা নিয়েছি। ঘি আমার কাছে ছিল না তার জন্য, তো তোমরা চাইলে ঘি দিতে পারো। আমি একটা ছোটো দেখে বাটা নিয়েছি। যে এ দেখো এখানে ভাতটা দুপুরে এতটা ভাত বেঁচে গিয়েছে, অনেকটাই ভাত আছে, আমাদের হয়ে যাবে। আর এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, নুন আর বিরিয়ানি মশলা, আর লাগবে 2টো ডিম দিয়ে ভাতটা ভেজে নেব। আগেও আমি অনেকবারই শেয়ার করেছি তোমাদের সাথে, আজকে ওই জন্য অতটা আজকে পুরোটা শেয়ার করছি না। ডিমটা ফাটিয়ে দেখে নিয়েছি, পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, দেবো নুন, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দেখো ফ্রেন্ডস এরকম ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো ডিমটা, এটাকে হালকা গুলিয়ে নিয়ে দিয়ে দেবো। এর উপর দিয়ে দিলাম। অমলেটের মতো হয়ে গেল একটু। কি বানাচ্ছ এটা? হ্যাঁ কি বানাচ্ছ? ডিম অমলেট, ডিম কিমা বিরিয়ানি, ঠিক আছে। এটা এখন ঘাঁটবো না, একটু টেনে যাক তারপরে উল্টাবো। ভালো করে ডিমটাকে ভেজে নেবো।
ফ্রেন্ডস দেখো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, সেটা দেখানো হলো না। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, ছোটো চামচে 2 চামচ। বাটারটাও দিয়ে দিচ্ছি, ছোটো বাটারটা দেখতে পেয়েছো। ঘি দিতে পারো তোমরা চাইলে। ঘি শেষ হয়ে গেছে। এটা ভালো করে এটাকে মিক্স করে নেবো, করে ভাতটা দিয়ে দেবো। দেখো এখানে রয়েছে ভাত, ভাতটা দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে, তারপরে টেস্ট করে দেখবে, তারপরে লবণটা দিয়ে দেবে। ভালো করে মিক্স করে নেবো, এখনো মিক্স করা হয়নি। মিক্স করে হালকা একটু ভেজে নিলেই রেডি ডিম কিমা বিরিয়ানি। খেতে দুর্দান্ত লাগে, ঠিক আছে। আর অল্প আমি একদম দেবো চিনি, চিনিটা দিলে না একটা সব স্বাদ স্বাদগুলো ব্যালেন্স হয়ে যায়। দেবো, একটু চিনিটা দিতে একবারে। চিনি আমার এলো, চিনি এলো চামচ দিই না, একদম অল্প দেখে চিনি দিতে হবে। চিনিটা এখন দিয়ে দিলাম কেন, চিনিটা গলে যাবে তার জন্য। ভালো করে মিক্স করে নিব, মিক্স করে নিলেই রেডি। একবার নুনটা খালি টেস্ট করতে হবে, সামনে নিয়ে কোনটা বুঝে যাবে কালারটা। ফ্রেন্ডস দেখো কমপ্লিট হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে না। তোমরা চাইলে বিরিয়ানিও বলতে পারো আর রাইসও বলতে পারো। আমি বিরিয়ানি এই জন্যই বললাম, কেন কি বিরিয়ানি মশলা দিয়েছি তার জন্য। তোমরা চাইলে রাইসও বলতে পারো। দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়েছে। চলো এবারে আমরা বিরিয়ানি খাবো। এই দেখো কতটা ঝরঝরা হয়েছে দেখো। তোমরা চাইলে এগ রাইসও বলতে পারো, চাইলে ডিম কিমা বিরিয়ানিও বলতে পারো। তোমরা কে কী নাম দিতে চাও কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই কিন্তু সুন্দর হবে। তোমরাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, যদি না এখনও কেউ বানিয়ে খেয়ে দেখো। অনেকেই বানায় আলু দিয়ে, আমার মেয়েরা আলু খেতে চায় না, তাই আমি আলু দিলাম না। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এই যে দেখে তো অনেক টেস্টি বলে মনে হচ্ছে। তো ফ্রেন্ডস দেখলেই তো কত ইজি রেসিপিটা বানানো। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর আমার মেয়ে খেয়ে তোমাদেরকে বলছে কেমন হয়েছে। কোনটা নামটা ভালো লাগছে, এগ রাইস না এগ কিমা বিরিয়ানি? এগ কিমা বিরিয়ানি। কেন কি বিরিয়ানি মশলাটা দিয়ে আছে তো, বিরিয়ানির মতো গন্ধটা লাগবে তাই জন্য। তো ফ্রেন্ডস আজকে আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর কে কে খাবে চলে আসো, আর খেতে চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।